স্যার আপনি এখনো বুঝতে পারতেছেন না, আপনি হয়তো জানেন না আপনার দাদি কুলে দিছিল আপনার বিকাশ নাম্বারটা, আপনি হারাই ফেলছিলেন। শুনেন না, ইয়ার কি না, আপনার পিছনে যে বিল্ডিংটা আছে না ওই বিল্ডিংটা আমার। ও সরি স্যার, আপনার এখানে তো কমিউনিটি গাইড নিয়ে চলে আসছে। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। সো গাইস, আজকে আমরা কি নিয়ে ভিডিও করতে যাচ্ছি? আজকের ভিডিওটা হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও। আজকে আমার কিছু বন্ধু বান্ধবদের সাথে প্র্যাঙ্ক ভিডিও করা হবে। আপনারা ভিডিওটা এনজয় করতে থাকো আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফুল ভিডিও ওয়াচ করো, একটা আলাদা মজা পাবা। সো গাইস, আসলে একটা কথা না বললেও হয় না, গতবার ভিডিওতে মানি গিফট দেওয়ার কথা ছিল কিন্তু কেউ পেলো না, কারণ আমার কথা ছিল হচ্ছে কি 100 লাইক কমপ্লিট করে দেওয়ার জন্য, কিন্তু কমপ্লিট হয় নাই। সো স্যার, কোনো সমস্যা নাই, এই ভিডিওতে যদি 100 লাইক কমপ্লিট হয় তাহলে আমি আমার সাবস্ক্রাইবারের মধ্যে যে কোনো একজনকে আমি মানি গিফট পাঠাই দিব। সো বেশি কথা না বলে আমাদের প্র্যাঙ্ক ভিডিও শুরু করা যাক। লেটস গো। প্রথমে আমি আমার বান্ধবী ইবাকে কল দিয়ে প্র্যাঙ্কটা করব। যে কি বলে গাইস? আসসালামু আলাইকুম, আমি আপনার অনেক বড় ফ্যান। আপনার পাশে ওই পিছনে যে বিল্ডিংটা আছে না, ওই বিল্ডিং, আপনাদের পিছনে যে বিল্ডিংটা আছে না ওই বিল্ডিংটা আমার। বাট আমি ওখান থেকে আপনাকে প্রতিদিন উঠি দিয়ে দেখি আর কি আপনাকে। তোরে আসলে আপনি আসলে আমাকে চিনতে পারেন নাই, আপনার ইনফরমেশন একদম ভুল। শুনেন একজনের মতো বয়স একটা রাখতে পারেন, তাই না? আমি আসলে আপনাকে পছন্দ করি বলে এরকম বলতে পারবে। শুনেন না, ইয়ার কি না, আপনার পিছনে যে বিল্ডিংটা আছে না ওই বিল্ডিংটা আমার। ওইখান থেকে আমি প্রতিদিন আপনাকে জানলা দিয়ে দেখি। আসলে আপনি বুঝতে পারেন নাই, সরি। এটা একটা চ্যালেঞ্জ ছিল আমার ইউটিউবে আপলোড দেওয়ার। আচ্ছা ইবা, ভালো থাক তাহলে। হ্যাঁ, আরেকজনকে কল করতে হবে। গাইস, প্রথমে আমাদের প্র্যাঙ্কটা একদম সাকসেস হয়নি। ও এখন হচ্ছে আমার ভাই রায়হান হচ্ছে অন্য একটা সিঙ্গাপুর দেশে থাকে, বাট ওনার সাথে একটু দেখি প্র্যাঙ্কটা কিরকম করা যায়। ঠিক আছে, লাউড স্পিকার দাও। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কে রায়হান ভাই বলতেছেন? নাই ভাই, হ্যাঁ, আপনার কি অবস্থা? আমি নাহিম না তো। সরি, জোর হয়েছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কি বলতেছেন? আমি রাফি বলতেছি। হ্যালো স্যার। ও আচ্ছা, স্যার অ্যাকচুয়ালি আপনার যে বিকাশ নাম্বারটা আছে না ওই বিকাশ নাম্বারে কিছু একটা ইস্যু আসছিল, বুঝছেন? আচ্ছা, আমার বিকাশ নাম্বার একটু ঠিক করবেন আপনার বিকাশ নাম্বারকে, এখন ঠিক করবেন। আপনি ভুল বুঝতেছেন, আমি আসলে নাহিম না। আপনার বিকাশ নাম্বারকে ঠিক করবেন আপনি, হ্যাঁ ভাই, আমার বিকাশ নাম্বার তো ঠিক করা দরকার। কারণ আপনার বিকাশ নাম্বার অনেক টাকা। দাঁড়ান একটু ওয়েট। ও সরি স্যার, আপনার এখানে তো কমিউনিটি গাইড নিয়ে চলে আসছে। কোনো প্রতারক না। আপনার বিকাশ নাম্বারটা ঠিক করার জন্য আপনার কিছু মূল্যবান জিনিস থাকতে পারে, অনেক কষ্ট টাকা থাকতে পারে, এটার জন্য আপনাকে কল দেয়। এই জিনিসটা করার জন্য কিছু একটু চার্জেস লাগে, সেটা কি আপনার আছে? আপনি ইতিমধ্যে আমাকে অপমান করতেছেন। জি বলেন স্যার। আচ্ছা, আছে যদি আপনার হয়তো বা কোনো ইয়া নাই, এই যে ধারণা নাই যে সিঙ্গাপুরের নাম্বারে পাঠানোর কোনো বিকাশ নাম্বার নাই। আপনার কি দুই নাম্বারই করবেন, যেগুলো সেটা সেইগুলো ট্র্যাক করে আমার সাথে। স্যার আপনি এখনো বুঝতে পারতেছেন না, আপনি হয়তো জানেন না আপনার দাদি কুলে দিছিল আপনার বিকাশ নাম্বারটা, আপনি হারাই ফেলছিলেন। সেটাই। দ্বিতীয় কল যেটা দিচ্ছিলাম রায়হান ভাইকে, সাকসেস হয়নি। মানে দুইবার আমরা ফেল করছি। তৃতীয়ত আছে আমার ফ্রেন্ড, যেটা সাজিদ না, কল দিয়ে দেখি যে ওর সাথে কিরকম প্র্যাঙ্ক করা যায়। ওকে, ও মনে হয় মেবি। আচ্ছা গাইস, এ কল ধরতেছে না সাজিদ, কিছুক্ষণ পর ট্রাই করবো। আমরা আরেকজনকেই যাই। এখন আরেকটা আছে, এটা হচ্ছে রেশমি। ঠিক আছে, রেশমি, তাকে কল দিয়ে দেখবো যে তার সাথে প্র্যাঙ্কটা কিরকম করা যায়। সংযোগ কথা হচ্ছে। হ্যাঁ, এখন আমরা পঞ্চম নাম্বার একটা কল দিয়ে দেখবো, প্রান্ত, দেখি ও কি বলে। কেউ বন্ধ আছে, কেউ বিজি আছে। ভাই তিনজনকে কল দিছিলাম, যাচ্ছে না। দুইজনের সাথে কত ভালো হয়েছে, তিনজনের সাথে কথা হচ্ছে না। ওরা একজন বলতেছে বিজি, একজন মোর বন্ধ। গাইস, আমাদের প্র্যাঙ্কটা আজকে সাকসেস হলো না, কারণ দুজনকে কল দিছিলাম, ওরা দুজনেই আমাদেরকে চিনে ফেলছে। কারণটা হচ্ছে আমাদের প্র্যাঙ্কটা ভালো করে হয়নি, আরো তিনজনকে কল দেওয়ার কথা ছিল। তো ওদের সাথে প্র্যাঙ্কটা নেক্সট টাইম করা হবে। সবাই চ্যানেলে যুক্ত হয়ে থাকবে। আজকে আমাদের ভিডিও এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর গাইস সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।